ভারতের প্রধান বিচারপতির জন্য নির্ধারিত সরকারি বাসভবন এখনো খালি করেননি প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ফলে একরকম বাড়ি খালি করাতে বাধ্য হলো সুপ্রিম কোর্ট। এবার কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠালো সুপ্রিম কোর্ট প্রশাসন, যা একেবারেই বেনজির বলা যেতে পারে। 2022 সালের নভেম্বর থেকে 2024 সালের নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির পদে ছিলেন বিচারপতি চন্দ্রচূড়। তিনি এখনও দিল্লির লুইটেন্স এলাকার কৃষ্ণ মেনন মার্গে টাইপ 8 শ্রেণীর বাংলোতে থাকেন। এই সরকারি বাসভবনে তার থাকার বৈধ মেয়াদ শেষ হয়ে গিয়েছে 31 মে। সুপ্রিম কোর্ট প্রশাসন 1 জুলাই একটি চিঠিতে কেন্দ্রীয় গৃহ ও নগরোন্নয়ন মন্ত্রককে জানিয়েছে, এই বাসভবনে চন্দ্রচূড়ের থাকার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে 2022 সালে সংশোধিত নিয়ম অনুযায়ী কোনো প্রাক্তন প্রধান বিচারপতি 6 মাস পর্যন্ত শুধুমাত্র সরকারি বাসভবন ধরে রাখতে পারেন। সেই সময়সীমাও শেষ হয়ে গিয়েছে। অতএব অবিলম্বে এই বাড়িটি দখলে নেওয়া হোক। এদিকে এই প্রসঙ্গে মুখ খুলেছেন প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড়। তিনি জানান, পরিবারের বিশেষ পরিস্থিতির কারণেই তিনি এখনো পর্যন্ত সেই বাড়ি খালি করতে পারেননি। তবে সুপ্রিম কোর্ট প্রশাসন এবার কোনো রকম গ্রেস পিরিয়ড না দিয়ে কেন্দ্রকে জানিয়ে দিয়েছে, তারা আর অপেক্ষা করবে না। অবিলম্বে বাড়ি ফেরতের দাবি জানিয়েছে তারা। দ্য ওয়াল ব্যুরো।